আচ্ছা আপনারাই বলুন একটা মানুষ ঠিক কতটা অলস হলে ঈদের ১০ দিন পর ঈদের ব্লগ আপলোড করে? তো আসসালামু আলাইকুম, আমি খাদিজা চলে এসেছি আমার ঈদ ব্লগ নিয়ে। তো আর দেরি না করে চলুন পুরো ভিডিওটি শুরু করা যাক। আর এটা হলো ঈদের আগের দিন অর্থাৎ চাঁদ রাতের ভিডিও। চাঁদ রাত মানেই হাতে মেহেদি দেওয়া এবং সাথে ছিল আমার বানানো আলুর পাঁপড়। তো পাঁপড় ভাজা খেতে খেতে আমি সুন্দর একটি মেহেদি ডিজাইন করে নিলাম। আর এটা হলো ঈদের দিন সকালবেলা আমি চলে এলাম আমাদের কোরবানির গরুটা এক নজর দেখতে। যদিও গরুটা ২ থেকে ৩ দিন আগেই আনা হয়েছিল কিন্তু আমার দেখা হয়নি। তো গরু দেখা শেষ করে আমি, ছোট বোন এবং আম্মু মিলে বসে গেলাম রুটি বানাতে। আমাদের বাসায় সবাই রুটি এবং মাংস খেতে অনেক বেশি পছন্দ করে। তো আমরা বেশ অনেকগুলো পরিমাণে রুটি তৈরি করে নিলাম। আর রুটিগুলো কিন্তু আমরা মাংস বাসায় আসার আগেই বানিয়ে নিয়েছি। আমরা ২ বোন বানিয়েছি এবং আম্মু রুটিগুলো ভেজে নিয়েছে। আর রুটি বানানোর পর যখন দেখি রুটিগুলো এরকম ফুলকো ফুলকো হয়েছে তখন তো মনটাই ভালো হয়ে যায়। তো ইতিমধ্যে আমাদের মাংস বাসায় চলে এসেছে, আমি একটা হাঁড়ি নিয়ে চলে এলাম মাংস নিতে। আমাদের এখানে কুরবানিটা যেহেতু মসজিদে করা হয় তাই মাংস বাসায় আসতে কিন্তু অনেকটাই লেট হয়ে যায়। তো মাংসটা বাসায় আনার পর আবারও ভাগ করে নেওয়া হয়। তো তারপর এখানে মাংস ভাগ করার পর্ব শেষ করে আমরা আর কোথাও দেরি না করে চলে যাব বাসার দিকে। যেহেতু মাংসটা বাসায় আসতে অনেকটাই লেট হয়ে গিয়েছে তাই আর দেরি না করে একটা বড় পাতিলে মাংসটা বসিয়ে দেব। বাই দা ওয়ে এবারের মাংসটা কিন্তু মোটামুটি আমি পুরোটা রান্না করেছি, আম্মু শুধু একটু সাহায্য করে গিয়েছে। তো তারপরে আমি ভালোভাবে মাংসটা কষিয়ে নিলাম। আর আপনারা তো অবশ্যই জানেন কোরবানির মাংস এমনিতেই অনেক বেশি মজাদার হয়। তো এই হলো আমার মাংসের ফাইনাল লুক, কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো রান্নাবান্না শেষ করে ফ্রেশ হয়ে আমরা সবাই মিলে খেতে বসে গেলাম রুটি এবং মাংস। তো সবাই অনেক তৃপ্তি করে মাংসটা খেয়েছে, আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি প্রশংসাও করেছে। তো তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা ভাই বোনরা মিলে একটু বাইরে বের হয়েছিলাম ছবি তোলার জন্য। বাইরে কোথাও যাইনি, আমাদের বাসার পাশেই একটা রাস্তা ছিল সেখানে এসেছি। তো আমাকে কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। তো পুরো ভিডিওর সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।